উন্নত চিকিৎসা সেবা নিতে শিলচরের নামী হাসপাতালে এসে গুরুতর অঙ্গহানির অভিযোগ মণিপুরের রোগীর। বায়োপসির নামে নিজের পুরুষাঙ্গ হারালেন এক যুবক। শিলচরের আরি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসাজনিত দায়িত্বহীনতার অভিযোগ। সেলাই কাটার পরবর্তী সময়ে শরীরের গুরুতর অঙ্গহানিতে মানসিক চাপে রয়েছেন সেই যুবক। জীবন ঝুঁকির আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হয়েছেন মণিপুরের ভুক্তভোগী সেই যুবক। এই ঘটনার সুবিচার চেয়ে কাছাড় জেলার ঘুঙুর আউটপোস্টে অভিযোগ দায়ের। ভুক্তভোগী একই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও হস্তক্ষেপ কামনা করেছেন। ভুল চিকিৎসার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন মণিপুর রাজ্যের এক রোগী। চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। মণিপুর রাজ্যের জেরিবাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা ওই রোগী আতিকুর রহমান জানিয়েছেন, মূত্রনালীর সংক্রমণের চিকিৎসার জন্য তিনি শিলচরের আরি বেসরকারি হাসপাতালে এসেছিলেন। সেখানে চিকিৎসক ডক্টর ইডেন সিনহা বায়োপসি করার কথা বলে তাকে সেখানে সংজ্ঞাহীন করেন এবং পরবর্তী সময় তিনি অনুভব করেন তার শরীরে গুরুতর শারীরিক ক্ষতি হয়েছে, অর্থাৎ চিকিৎসক তার পুরুষাঙ্গই বাদ দিয়ে দিয়েছেন। ঘটনার পর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। রোগী জানান, সেলাই খোলার পর তিনি নিজেই বিষয়টি প্রত্যক্ষ করেন এবং এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কেউ কোনো সদুত্তর দেননি। পরে সেলাই কাটার বিষয়ে হাসপাতালে যোগাযোগ করলে উল্টো প্রতিক্রিয়া এবং হুমকির মতো আচরণের মুখে পড়তে হয়। চিকিৎসা সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কাছাড় জেলার ঘুঙুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনার সুবিচার দাবি করেছেন তিনি। রোগীর দাবি যে ভুল চিকিৎসার জেরে তার জীবনে চরম সংকট তৈরি হয়েছে এবং তিনি উপযুক্ত তদন্ত এবং আইনি পদক্ষেপ চান। এই রোগীর পাশে দাঁড়িয়েছেন শিলচরের স্থানীয় জেপি সভাপতি ফয়েজ আহমেদ, ওয়েসি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বাপন বড়ভূঁইয়া, বাহারউদ্দিন সহ একাধিক ব্যক্তি। রোগীর স্বজনদের অভিযোগ, আরি হাসপাতাল সহ শহরের কিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন উঠছে। তাদের মতে কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আজ রোগীর সুরক্ষা নয় বরং লাভ কেন্দ্রিক চিন্তায় চলে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়তেই থাকবে। তাই তারা রাজ্য সরকারের কাছে দাবি তুলেছেন, চিকিৎসা পরিষেবায় গাফিলতি রোধে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ প্রয়োজন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, তাদের মুখ থেকে শুনবো এই বিষয়ে বিস্তারিত। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাশিমপুর। আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইডেন সিংহা স্যারকে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তার স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। এরপরে আমি নিষেধ করে তারা বেডও যে করছেন আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডও থাকি বাঘরে দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডও গেছি, বেডও গিয়া দেখি আমার আমি আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসি তো রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলিছেন তারা। ওটি ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম, স্যার এটা কিতার লাগে কাটলা যা, যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছে। আমার কিচ্ছু জিজ্ঞাসেন না। মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসির লাগি। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরা মাংস লইমু, মাংস লইয়া তোমার 4 দিন তুমি বড় যাইবা গিয়া। এরপরে তো আমার একদিন তারা যে কইলা ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম, আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে করছি আইসি আর অসুখ করে একটা ছেলে, তানে আমি কইলাম স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিচ্ছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিচ্ছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছেন। দিয়ে ওই সময় আমার কইছেন, ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দেরা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া অত মোটা হয়ে গেছে। কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে। খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায়। আবার
এটা আবো আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইলা আছে, এটা সেও খুলিয়া দিন। অন্য মেডিকেল গেলেও আমারে লয় না, খুলিয়া দেয় না, যেখানে করছো তুমি ওখানে যাও। হসপিটালে গেলে তারা স্যার নাই, স্যার মুম্বাইতে আছেন, স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে, অন্য সময় আইয়ে স্যার আইলে কল করিও যে যতটা সংগঠন আছেন, আপনারা মিডিয়া আছেন, স্যারের কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে, কেস তো এফআইআর করে লইছি। আমরা অপারেশনের পরে বহুত বার যোগাযোগ করছে এই ডাক্তার ইরান সিংহর লোক, কিন্তু এই বেচারা কোনো রেসপন্সও দেয় না, আরো দম দেখায়। এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে, আরো অন্যান্য প্রাইভেট হসপিটালও গেছে, গেলে তারা সেও এই রিস্ক লয় না। আর 19 তারিখ মে মাসের তার অপারেশন ওটি করা হয়েছে, আজকে হইল গিয়া জুলাই, জুলাই 3 তারিখ। এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে, যৌবানঙ্গ তো শেষ, তার সিলাই রয়েছে, এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই। যা তারা কয় উঠিয়া এই তুমি তোমার যে অপারেশন করতে যে হসপিটালে করতে এই হসপিটালে গিয়া তুমি ট্রিটমেন্ট করো, আমরা এটা আর দিতাম পারতাম না। গেলে কিন্তু তার কোনো মানে ফোন করলেও হয় কোনো যোগাযোগ দেয় না, আরো দম দেখায়। তো এর লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা, আমরা আসাম সিএমর কাছে আমরা অনুরোধ করি, আর আপনি তো কইসলাও, আমরা বাংলা ভাষা জানাই আর আপনারে যে আপনি তো কইসলা যে বেসরকারি হাসপাতালে যদি কোন রকমের অমানবিক কাণ্ড হয় তো আপনি অ্যাকশন লইবার লাগিয়া, আর তার ক্ষতিপূরণ যদি দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই। আর আমরা আসাম ওয়েসি ক্লাব আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থাকিয়া যে তারে কোনো অসহায় গরিব মানুষ তারে যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায়, যেহেতু তার যৌবানঙ্গ খাটা হয়ে গেছে, তার তো আর শেষ লাইফ, যদি আপাতত বাইরে নিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় তো করা গেল, আর নইলে মানুষ তো মারাও যাইব, এছাড়া কোনো কেউ নাই। তো আমরা আসাম সিমরে গেছে বারবার আমরা হাত করি, আমরা রিকোয়েস্ট করি আর যে আপনি একটু দয়া করেন এই গরিব অসহায় মানুষের কতর উপরে কি এইরকম যারা বেসরকারি হসপিটাল চালায় ডাক্তার যারা আছে, এটা বেজান কাণ্ড বারবার ওর আমরা বরাবলির মাঝে এরার উপরে কিছু তদন্ত হোক, আর এরারে কড়া হাতে শাস্তির আওতার মাঝে আনিয়া তারারে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।